কুকুর কতটা ভয়ঙ্কর এটা আমরা সাধারণ মানুষ ছাড়া অন্য কোনো জগতের কেউ জানতে পারবে না। সাইকেল, গাড়ি, বাইক যে কোনো কিছুতে আপনি যান, কিন্তু কুকুরের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। কত যে দৌড়ানি খাইলাম। যাই হোক, তুই মহারাজার কামড়ের সাথে যদি তার মাথায় একটা AK-47ও লাগাই দেওয়া হয়, তাহলে তুই মহান কাজটি করে দেখিয়েছেন আমাদের পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় এবং সবচেয়ে মহাবুদ্ধিমান জাতি চায়না। কিছুদিন আগে কম্বোডিয়ায় চায়নার আর্মি এই রোবটটি ইন্ট্রোডিউস করে এবং এই রোবটটি দেখার পরে পুরো পৃথিবীর কুকুর জাতের মধ্যে একটা শোরগোল পড়ে গিয়েছে। কুকুরের মাথায় AK-47, বিশ্বাস করা যায় যদি AK-47 ধারী কুকুরের ভিতরে কুকুরের বাস্তব স্বভাবও ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে দৌড়াতে দৌড়াতে কামড় তো দিবে ভাই, AK-47 এর গুলিতে আপনি শেষ। এটি চায়নার আর্মির সাথে বিভিন্ন যুদ্ধের প্রাঙ্গণে পায়ে পা মিলিয়ে তাদের সাথে যুদ্ধ করবে। কাত পর্যন্ত যেতে পারবে না, তাই পায়ে পা। চায়না কম্বোডিয়ার মিলিত একটি সামরিক সম্মেলনে এই রোবটটির 2 মিনিটের একটি ভিডিও প্রকাশ পায়, যে ভিডিওর মধ্যে আমরা এই কুকুরটির কাইত চিত, লাফালাফি, মারামারি সবকিছুই দেখা যায়। তবে একটা মনে শান্তি দেওয়া বিষয় হলো এটি নিজে নিজে কিছু করে না, একে আমাদের মতোই একজন সাধারণ মানুষ কন্ট্রোল করে। এই কুকুরটির ক্ষমতা এতই বেশি যে একে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় রেভলিউশন হিসেবে ধরা হচ্ছে। কুকুর গোষ্ঠীতে রেভলিউশন, নট ব্যাড। আমরা চাই এমন এক ধরনের তাক লাগিয়ে দেওয়া কাজ আমাদের দেশেও হোক। অন দ্যাট নোট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে একটা গুঁতা দিয়ে আমাদের বিজ্ঞানী ভাইদের অনুপ্রেরণা জুগিয়ে দিন। ধন্যবাদ।